একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত ৯৫% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজে সময় দেয়, ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাইরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটোই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলবেন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনও তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই ভদ্রলোকের স্ত্রী হিসাবে আছেন। এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে, ফাও আর কি বলতে পারেন, নাম কাওয়াস্তে আছে আর কি। তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না। মানুষের হায়াতকে আল্লাহ একবারই নির্ধারিত করে থাকেন? যদি তাই হয় পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা, চিকিৎসা করলে বাড়ে, এ ধরনের কথা বলার কি যৌক্তিকতা একটু যদি বুঝিয়ে বলেন। এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাকদীর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল তাকদীরই চূড়ান্ত, কিন্তু তাকদীরের যে লেখক ফেরেশতারা আছে তাদের কাছে তাকদীর 2 প্রকার, একটা তাকদীরে মোবরাম আর একটা গায়রে মোবরাম, একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত। ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সে যদি টাইমলি হাসপাতালে যায়, ট্রিটমেন্ট করে, তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে। এটা হলো ঝুলন্ত, মুআল্লাক বলতে পারেন। আরেকটা হলো যে না, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে। ফর এক্সাম্পল আপনার 50 বছর আপনার বাজেট আছে হায়াত, বাকি আপনার লাইফস্টাইলের উপরে, আপনার পদক্ষেপের উপরে নির্ভর করে আরও 30 বছর 20 বছর 40 বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না, সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে, যে আপনি স্বাস্থ্য সচেতন, আপনি সতর্ক, এসব কারণে আল্লাহ তাআলা, বা আপনি নেকামল করলে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে, কিন্তু ফিক্স একটা আছে। তো তাকদীর লেখক ফেরেশতা তিনি ফিক্সডটা জানেন, আর যেটা ফিক্সড না, বান্দার আমলের উপরে, সতর্কতার উপরে, দোয়ার উপরে নির্ভর করে, সেটা আল্লাহ ছাড়া কেউই জানে। আল্লাহর কাছে সবই চূড়ান্ত, আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই, বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে। সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না, এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে। কিন্তু এক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ এটা তাওহীদের প্রশ্ন। এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদীরের উপরে এই দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি। বাকি আমাদের কর্মের কারণে তাকদীর হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে। জি, মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়, অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এই মসজিদের ছাদ নির্মাণের সময় আমার মনে আছে বলেছিলাম, সাহস করে বলেছিলাম যে হারাম টাকা যারা তারা দিবেন না, মসজিদের কাজ 7 বছর লাগুক, কোনো অসুবিধা নেই। মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য। আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার, সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে,
সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না। যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে, অর্থের অভাবে, বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দ্বীনের কাজে হারাম টাকা দেয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা আমার, হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজী সাহেব গাজী সাহেব সেজে যাব। মানুষের চোখে দুলা দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই 2 নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন, সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরেও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সব উলামাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রাফি দত্তপাড়া রসুলবাগ থেকে, ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাই শাইখ? লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একেবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল, যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফুকাহায়ে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত। পিওর লাল, পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে, আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালারে পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল্ক বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা চান্দু, তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে চায়া চায়া শুধু দেখবা, বাস, খবরদার, পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করছে বলেন। জি। একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজের সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাইরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটোই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলবেন। দেখুন ভাই, দিন কিন্তু মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না। আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো, খেয়াল খুশি মতো, না, সেটা না। আবার স্বামী যে প্রশ্ন করছেন, এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখোশ আছেন, কোনো গন্ডগোল ফাসাদ আছে, সেটার জন্য বানায় আজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমারে দিয়ে। আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না, এগুলো সব আলপিন। আলপিন বুঝেন আপনারা? মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলা নিয়া, তো উনি একটা প্রশ্ন ধরা দিছে, একটা আলপিন দিল আরে আমার হাতে, যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়া। এটা উত্তর তো না, এটা হলো আলপিনের কি গুতা। বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ি আছে, আপনি একটু দিলাম প্রশ্ন, একটু গোষ্ঠী উদ্ধার করে দেন। এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া, জানা ছাড়া, দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না, সেক্ষেত্রে ভুল হবে। তো মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, দিনের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে, অনেকে আছে মহিলা তবলিগের কাজ করে, তবলিগে যায়, স্বামীর খোঁজ খবর নেয়, জিজ্ঞেসও করে না, পোলাপানের খোঁজ খবর না, সংসারের পরে উদাসীন, না, এটা না জায়েজ। আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা, তার সাথে থাকা, তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য। তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। আপনি স্বামীর আনুগত্য করবেন, করবেন, ওইটা আপনার উপরে ফরজে আইন না,
ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন। আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন। স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন, মহিলাদেরকেও করতে বলেছেন, কিন্তু এটা কখন ফরজে আইন হয়, কখন আপনার সাধারণ থাকে, কখন ফরজে কিফায়া থাকে, কখন নফল হয়, এগুলো জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে। আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। দেখুন, মা বোনদের জন্য একটা আমল আছে তিতা করল্লার মতো আমল, ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না, আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না। সেটা কি? স্বামীর আনুগত্য। সেটা কি রে ভাই? এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায়, বলে কি হুজুর, আনুগত্য করতে চায় না। কোন এক সালাফ বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে। আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয়, বেয়াদবি করে, আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না। ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন, মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে। চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।